৬ নং বালুঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বাইক র্যালির মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় হিলিতে স্থানীয়দের সাথে ভোট প্রচার সারলেন প্রার্থী বিপ্লব মিত্র। ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছে এবং যারা নিজেদের বলে সবচেয়ে বড় ভারতের দল, রাজনৈতিক দল, সে ভারতীয় জনতা পার্টি, তিনি আমাদের পশ্চিম বাংলার সভাপতির দায়িত্বে আছেন। আর এত বড় দায়িত্বে থেকে উনি অনেক কিছু করতে পারতেন। আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সুযোগ ছিল, কেন্দ্রীয় সরকারকে দিয়ে করাতে পারতেন, উনি করাতেন। আমরা রাজ্য সরকারকে দিয়ে আমাদের রাজ্য সরকারের কাজগুলো করিয়ে দিতে পারতাম। দুটো গভর্নমেন্ট যদি একসঙ্গে কাজ করত তাহলে চেহারা পাল্টে যেত। আমাদের গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের অর্থনৈতিক চেহারা পাল্টে যেত মানুষের। এখন যদি একটা মানুষ 10,000 টাকা ইনকাম করে, সেই মানুষটা প্রায় 30-40,000 টাকা ইনকাম করতে পারতেন। যারা 30,000 টাকা ইনকাম করে তাদের ইনকাম প্রায় 1 লক্ষ টাকায় পৌঁছাতো। আজকে এইরকম একটা উন্নয়ন করা সম্ভব ছিল আমাদের জেলায় মানুষের জন্য, কিন্তু এই মানুষটা নিজের ধ্বংস ছাড়া কিছু ভাবে না বলে এই মানুষটা আমাদের জেলার তো ধ্বংস করছে। আমাদের পশ্চিম বাংলার অনেক বড় বড় প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তার মাধ্যমে স্যাংশন হয়েছে, সেগুলোকেও ক্যান্সেল করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছে। যেমন 100 দিনের কাজ কারা করে? আমাদের মতো মানুষরা করে না? গরিব যারা মানুষ তারা 100 দিনের কাজটাতে তারা কাজ করে। 2 বছর ধরে এখানটায় 100 দিনের কাজ যারা করেছে তার সংখ্যা কত? 59 লক্ষ। পশ্চিমবাংলায় 59 লক্ষ। আমাদের এই জেলারও কয়েক হাজার মানুষ তার মধ্যে আছে।